প্রিয় মুসল্লিয়ানি কেরাম, সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ জাল্লা শানুহু তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, যে মহান রব্বুল আলামিনের শুকর ও সুজুদ জ্ঞাপন করি ওই আল্লাহ তাআলা যিনি আমাদেরকে এই রহমতের আজকের এই নবম দিনে, রহমতের দিনগুলার শেষ পর্যায়ে আর মাত্র একটি দিন বাকি আছে, এমন একটি সময়ে আজকে এই মাহে রমজানের পবিত্র জুমাবারে আমাদেরকে এসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার মতো সুযোগ করে দিয়েছে। এই জন্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার শুকর আদায় করে, ও বান্দা তুমি জেনে রেখো, সূরা ইব্রাহিম কোরআনের 13 নম্বর পারা পড়লে আমরা দেখি আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার বান্দারা তোমরা যারা আমার শুকর আদায় করো, আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে ঘোষণা দিয়ে দিচ্ছি। সূরা ইব্রাহিমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাকারতুম লাযিদান্নাকুম, ও আমার বান্দারা তোমরা যারা আমার নিয়ামত পেয়ে আমি রব্বুল আলামিনের শুকর আদায় করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য লাযিদান্নাকুম শুকরের কারণে তোমাদের নিয়ামতগুলোকে আমি আল্লাহ তাআলা কোটি গুণে বৃদ্ধি করে দেই। বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা আলহামদুলিল্লাহ বললাম, শুকর আদায় করলাম, আল্লাহ তাআলা আমাদের লাযিদান্নাকুম বৃদ্ধি করে দেয়, কত কোটি গুণ বৃদ্ধি করে দেয়, সেটার পরিমাণ আল্লাহ তাআলা নির্দেশ করেননি। এরপরে আমার আল্লাহ বলেন যে ওয়ালা ইন কাফারতুম, আবার এমন বান্দা আছে যাকে আমি অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছি, ওয়া ইন তা'আদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও বান্দা তোমার পূর্ণ বডির দিকে তাকিয়ে দেখো, কত সংখ্যক তোমার নিয়ামত দান করেছি। এই নিয়ামত যদি তুমি গণা শুরু করে দাও, গনে গনে এই নিয়ামত শেষ করতে পারবা না। এই নিয়ামত পাওয়ার পর যে সকল বান্দারা ওয়ালা ইন কাফারতুম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর সুজুদ করলো না, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো না, আল্লাহ বলেন এই বান্দাদের জন্য ওয়ালা ইন কাফারতুম, এই বান্দারা আমার অকৃতজ্ঞ বান্দা হওয়ার কারণে ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা ওই সকল অকৃতজ্ঞ বান্দাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের যারা শুকর আদায় করে, যেমনই ভাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রেখেছে, অপরদিকে যারা আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা হয়, নাশুকরি করে, তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। এই জন্য আমরা আল্লাহর প্রতি বেশি বেশি শুকর আদায় করব, সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করব, আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর শুকর আদায় করব। সাথে সাথে আমরা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া নবী সাইয়্যিদুস সাকলাইন, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কালামুল্লাহ শরীফে সূরাতুল আহজাব 21 নম্বর পারা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহতে ঘোষণা করলেন, ও নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। আরসালনাকা শাহিদা, একজন সাক্ষ্যদাতা হিসাবে, শাহিদা ওয়া মুবাশশিরা, শুধু আপনি আপনার উম্মতদের জন্য সাক্ষ্যদাতা হবেন না, আপনার উম্মতরা নেক আমল করবে, তার প্রতিটি কাজের আপনি সাক্ষী হবেন। এই শুধু তাই নয়, ওয়া মুবাশশিরা, আপনার উম্মতদেরকে আপনি
সুসংবাদ দিন একটি নিয়ামতপূর্ণ জান্নাতের, বলে সুবহানাল্লাহ। শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এবং তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখিয়ে দিন, জাহান্নাম থেকে সতর্ক করুন, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচার জন্য উপায়গুলো আপনি বলে দিন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহিদ মুবাশশির নাযীর নামে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জন্য আমরা ওই রাসূলের একলাম নূরে মুজাসসামের উপর উচ্চ কণ্ঠে একবার তার উপর দরুদ পড়ি, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা এই আল কোরআনে অগণিত সংখ্যা আয়াত নাযিল করেছেন, যে আয়াতগুলো রাসূলের মর্যাদাকে অনেক অনেক উঁচু পর্যায়ে নিয়ে যায়। আল্লাহ তাআলা কোথায় লিখেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া হাবিব আমি আপনার আলোচনাকে বুলন্দ করে দিয়েছি। সুতরাং আমরা এই জন্য হাবিবের উপর সব সময় দোয়া দরুদ করে আমরা পড়ব, সালাম দিব। যেখানে আল্লাহ তাআলার জিকির থাকবে সেখানে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের সকলের দরুদ থাকবে, বলে সুবহানাল্লাহ। আজকের এই জুমাবারে আমরা ফজিলত না বোঝার কারণে এখনো অগণিত অসংখ্য মানুষ মসজিদে থেকে বিরত হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমার দিনে জুমা মসজিদে যে প্রথমবারে এসেছে তার আমলনামায় মোট সদকা করার সওয়াব দেওয়া হয়েছে। দ্বিতীয় ব্যক্তি যে প্রবেশ করলো সে করো, এরপরে বকরি, এরপরে মুরগি, এরপরে এইভাবে ডিম থেকে শুরু করে এক একটা সদকা করার সওয়াব সমতুল্য ফল। আর যারা খুতবার আগে মসজিদে আসলো না, ফেরেশতারা তাদের নামকে এই জুমাবারে মসজিদে লিপিবদ্ধ করে না, বলি নাউযুবিল্লাহ। এই জন্য যারা মসজিদে খুতবার আগে আসতে পারলো না, পুরা কপাল তাদের, ফেরেশতারা তাদের নাম পর্যন্ত নামগুলা খাতার মধ্যে লিপিবদ্ধ করে না, বলি নাউযুবিল্লাহ। তাহলে অনেকেই খুতবা পড়বে, এরপরে আসবে নামাজ দাঁড়ালে এই সমস্ত মানুষের যে নাম লিপিবদ্ধ করে আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির করবে, সেই খাতায় তার নাম নাই, বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমরা জুমাবারে বাসা বাড়িতে কাজ অসংখ্য থাকবো, অগণিত থাকবো। আমরা আল্লাহ তাআলা বলেছেন এই জন্য সূরাতুল জুমা ফাইদা কুদিয়াতিস সালাত, ও বান্দা জুমার নামে আমি সূরা নাযিল করে দিয়ে 28 নম্বর পারাতে আল্লাহ তাআলা বলেন যে ফাইদা কুদিয়াতিস সালাত, তোমরা যখন নামাজ শেষ করো তখন জমিনে যাও। অথচ নামাজের পূর্বে আল্লাহ তাআলা আগের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সূরাতুল জুমাতে ডাক দিয়ে বলতেছেন যে ইযা নুদিয়া, যখন তোমাদেরকে আহ্বান করা হবে, ইযা নুদিয়া লিস-সালাত, নামাজের আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমাদের যত ধরনের ব্যবসা বাণিজ্য, এই পৃথিবীর যত ধরনের কাজকর্ম আছে সবগুলো ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসো, বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন যে এই জুমাবারে আযানের পরে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', সমস্ত কাজগুলা প্রতিটি বান্দাকে ছেড়ে দেওয়ার জন্য বলেছে। সপ্তাহ 7 দিন থাকে, একটা দিন কম কাজ করার জন্য বলেছে। জুমার আযানের সঙ্গে সঙ্গে পৃথিবীর কাজগুলো ছেড়ে দেওয়ার জন্য বলেছে, ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম। ও বান্দা, তুমি যদি এই কাজটা করতে পারো, পৃথিবীর কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করতে পারো, আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করতে পারো, সন্তুষ্ট করতে পারো, আল্লাহ তাআলা বলতেছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বান্দা, এটাই তোমার জন্য বেস্ট হবে, এটাই হবে শ্রেষ্ঠ যদি বান্দা তুমি বুঝতে পারতে, বলে সুবহানাল্লাহ।
আজকে আমরা জুমার ফজিলত না বোঝার কারণে এখন মসজিদে আসতে দেরি করি, মসজিদে মনে করি যে নামাজ 2 রাকাত পড়লে হয়। আল্লাহ তাআলা যে বিশাল বড় ফজিলত আমাদের জন্য রেখে দিয়েছেন, এই মাহে রমাদানের রহমতের দিনে আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার শক্তি দান করুন, বলি আমিন। আজকে আমি খুতবার শুরুতে যে আয়াতটি পড়েছি, সে আয়াতটি আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরুর রমাদান, এই যে রমজান মাস চলিতেছে, মাহে রমজান, এই রমজান মাসে আল্লাহ তাআলা বলেন যে উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজান মাসে কোরআনকে নাযিল করেছি। বান্দা ও বান্দা, এই রমজান মাস এমন একটি মাস, যে মাসে আমি আমার পবিত্র কালামুল্লাহ, যে কালামুল্লাহতে 6666টি আয়াত রয়েছে, এমন একটি কালামুল্লাহ তোমাদের জন্য নাযিল করেছি, বলে সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস, এই রমজান মাসে যে কালামুল্লাহ, আমি যে কোরআন তোমাদের প্রতি নাযিল করলাম, সেই কোরআনে কি আছে বান্দা শুনে যাও, শুনে নাও। এই কোরআনে আল্লাহ বলেছে হুদাল লিন্নাস, এই কোরআনে মানুষের জন্য হেদায়েত রয়েছে, বলে সুবহানাল্লাহ। আজকে এই শ্রেষ্ঠ কালামুল্লাহ, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কোরআন, এই পৃথিবীতে আমরা আসার পরে এই পৃথিবীতে কোনো বইকে শ্রেষ্ঠ বলা হয়নি। এই পৃথিবীতে যারা বর্তমানে সবচেয়ে হাই লেভেলের ডাক্তারি পড়ে, তাদেরকেও শ্রেষ্ঠ বলা হয়নি, ইঞ্জিনিয়ার হয় শ্রেষ্ঠ বলা হয়নি। ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে, তাদেরকেও শ্রেষ্ঠ বলা হয়নি। আমার রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে উত্তম শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে, আল্লামা এবং অপরকে শিক্ষা দেয়। এই কোরআনটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআনে যে শিক্ষা করলো এবং অপরকে শিক্ষা দিল, পৃথিবীতে তার মতো শ্রেষ্ঠ আর কেউ নেই, বলে সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন আমাদের এই পৃথিবীতে কোরআন দিয়ে আমরা যদি শাসন করি, কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করি, ইহকাল পরকাল আমাদের জন্য, যেই কালটা আমাদের শুরু হবে শেষ নেই, যেই কালটা আমাদের যেখানে খালিদিনা ফিহা আবাদা, সর্বদা যেখানে আমাদের উপস্থিত থাকতে হবে 60 থেকে 70 বছরের জিন্দেগি, যেই কালটা শেষ করার পরে একটি আখিরাতের কাল আমাদের পরকালের যেখানে আমাদের উপস্থিত হবে, সেই কালটা উত্তম হওয়ার জন্যই এই পৃথিবীতে শ্রেষ্ঠ কালামুল্লাহ জ্ঞান, শ্রেষ্ঠ কালামুল্লাহ নলেজ আমাদের প্রতিটি ব্যক্তির অর্জন করতে হবে, বলে সুবহানাল্লাহ। এই কালামুল্লাহর নলেজ যদি মানুষের ভিতরে না থাকে, সেই ফসল মতো হয়ে যাবে। এই কালামুল্লাহ থেকে যদি মানুষ অ্যাডভাইস না নেয়, উপদেশ না নেয়, এই কালামুল্লাহ থেকে যদি সেই জ্ঞান আহরণ না করে, তাহলে তার মতো আর ফসল মধ্যে কোনো পার্থক্য থাকবে না, বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছে হুদাল লিন্নাস, ও বান্দা, এই কালামুল্লাহতে তোমার মানুষের জন্য আমি হেদায়েত রেখেছি। শুধু তাই নয়, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কালামুল্লাহ হচ্ছে এমন একটি সুস্পষ্ট হিদায়াত, যাকে আল্লাহ ফুরকান বলেছে। এই কালামুল্লাহ সত্য এবং মিথ্যার পার্থক্যকে আইডেন্টিফাই করে দিবে, বলে সুবহানাল্লাহ। সত্য এবং মিথ্যার মিশ্রণকে এই কালামুল্লাহ জানিয়ে দেবে, কোনটা হক কোনটা বাতিল। এই জন্য আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও বান্দা, তোমাদের প্রতি আমি যে কালামুল্লাহ নাযিল করেছি, এই কালামুল্লাহর মাধ্যমে প্রিয় রাসূলের মাধ্যমে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে পড়েছে, সত্য এসে গেছে তোমাদের কাছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল অসম্পূর্ণ মিথ্যা তোমাদের থেকে চলে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল তো ধ্বংস হবে, বাতিল তো নিশ্চয় হয়ে যাবে। সত্য সব জায়গা উচ্চ লেভেলে, উচ্চ বনন্দ সর্ব জায়গায় হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ।
এরপরে আমার আল্লাহ বলেন যেহেতু এই রমজান মাসে কোরআন নাযিল করেছে, আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর, এই রমজানে যে সকল মানুষ, যে সকল প্রাপ্তবয়স্ক মুসলিমাত যারা প্রকৃত ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন এই ঈমানদারকে ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না মুসলিম হবে তার পূর্বে তোমরা মৃত্যুবরণ করো না। বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যে বললেন যে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান মানে কি? মুসলমানের সংজ্ঞা হচ্ছে পৃথিবীর সমস্ত কর্ম থেকে, কাণ্ড থেকে, সব কিছু থেকে আল্লাহ তাআলাকে প্রাধান্য দিতে হবে, আল্লাহ তাআলার বিধি বিধানগুলো মেনে নিতে হবে, আল্লাহ তাআলার যত অর্ডার আছে, যত আদেশ আছে, সকল আদেশগুলো মানার নামে হলো মুসলমান। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বান্দাকে বললেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এমন মুসলমানদেরকে আল্লাহ তাআলা, এমন ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর, তোমাদের সামনে যখন রমজান মাস উপস্থিত হয়, তোমরা যখন রমজান মাসে উপনীত হও, উপস্থিত হয়, তোমাদের হায়াত যখন রমজান পর্যন্ত আসে, তোমরা এই রমজান মাসে তোমাদের কাজ হচ্ছে, সর্বোত্তম কাজ হচ্ছে ফালিয়াসুমহু, তোমরা এই রমজান মাসে রোজা রাখবে। বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন দ্বারা ইন্ডিকেট করে কোরআন বুঝিয়ে দিচ্ছে যে এই রমজান মাসে যারা উপস্থিত আছে, যারা প্রাপ্তবয়স্ক মুসলিমাত, মুমিনিন, মুমিনাত, যে সকল নারী পুরুষরা আছে, সকলের উপর রোজা ফরজ, তারা যেন রোজা রাখে। এরপরে আমার আল্লাহ আবার বলেন মান কানা মারিদান, আবার এই রমজান মাসে কেউ যদি এমন অসুস্থ হয় যে তাই সে রোজা রাখলে তার মৃত্যুর আশঙ্কা রয়েছে, এমন অসুস্থ হলে তার জন্য শুধু ছাড় দেওয়া হয়েছে। এছাড়া রোজা রাখলে যদি মৃত্যু না আসে, কঠিন রোগ যদি না বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই তাকে কোনো কারণ ছাড়া, কোনো রিজন সে রোজার ক্ষেত্রে দেখাতে পারবে না, কারণ ছাড়াই তাকে রোজা রাখতে হবে মুসলমান হিসাবে। বলে সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন যে যারা অসুস্থ তারা ছাড়া আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, এবং এমন কোন জায়গা সফরে গেল যে জায়গার ভিতরে তার জন্য অনেক কষ্ট হয়। আমরা জানি যে আমাদের এই দেশের ভিতরে যারা সবচেয়ে কঠিন কাজ করে, সেনাবাহিনী যারা আছে, তারা যদি কোনো পাহাড়ে পর্বত যুদ্ধ অবস্থা অথবা এমন কোন যুদ্ধরত অবস্থা দেশের ভিতরে অবস্থান করে যেখানে যুদ্ধ তুমুল আকারে যুদ্ধ চলে, এমন সফরে তারা গিয়েছে, তাদের জন্য শুধু আল্লাহ ছাড় দিয়েছেন। কঠিন থেকে কঠিন যদি হয়, তাহলে সফর অবস্থা ওই সকল লোকরা সেই রোজাকে কাজা করে অন্য সময় তাদেরকে আদায় করতে হবে। বলে সুবহানাল্লাহ। فعدة من أيام أخرى এরপর আল্লাহ বলেন ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, ওয়া বান্দা তোমাদের প্রতি বান্দার প্রতি আমি আল্লাহ তাআলা সব কিছু সহজ করে দিতে চাই, প্রতিটি বিধিবিধান তোমাদের জন্য সহজ করে দিতে চাই। তুমি অসুস্থ থাকবা, সফরে থাকবা, তোমার রোগ বৃদ্ধি পাবে, এই সময় তুমি রোজা থেকে বিরত থাকতে পারবা। এছাড়া অন্য কোনো কারণ তুমি দেখাইতে পারবে না, অন্য রিজন যেন তোমার না থাকে রোজা থেকে বিরত থাকা। এরপরে আমার আল্লাহ বলেন যে ইরিদুল্লাহু বিকুমুল ইসরা লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর প্রতিটি বান্দা যদি গনে গনে আল্লাহ তাআলার ইবাদতগুলা, এই রমজানের রোজাগুলোকে কমপ্লিট করে লাআল্লাকুম তাশকুরুন, ওই সকালে বান্দারা আল্লাহ তাআলার রোজা রাখার কারণে তারাই হবে কৃতজ্ঞপূর্ণ বান্দা। বলে সুবহানাল্লাহ। তাইলে 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজা, যার অর্থ সম্পদ আছে,
যাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদের মালিক বানিয়েছে সে যদি যাকাত দেয়, এবং যাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দিয়েছে সে যদি হজ করে, এই সকল কিছু যারা করবে তারাই হবে একমাত্র আল্লাহ তাআলার কৃতজ্ঞপূর্ণ বান্দা। বলে সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদউ ক্বাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদউ তুআমাহু ওয়া শারাবাহু। মুতাফাক্কুন আলাইহি। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উভয় ইমাম তাদের মুসলিম এবং বুখারী গ্রন্থে হাদিসটি নিয়েছেন। রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা ও অন্যায় আচরণ ছাড়িল না এবং তাহার খানা পিনা ত্যাগ করিয়া রাখা, রোজা রাখা আল্লাহর কোনো সন্তুষ্টি নেই। বলি নাউযুবিল্লাহ। তাইলে আমাদের সমাজে দেখা যায় যে রমজানের রোজা রেখেছে মিথ্যা কথা বলে, রমজানের রোজা রাখলো মিথ্যা কথা ছাড়লো না। আল্লাহ রাসূল বলেন, ইমাম বুখারী মুসলিম উভয় গ্রন্থে নিয়ে এসেছেন, এই ব্যক্তির জন্য রোজা শুধু রোজাই রাখলো, মিথ্যা কথা না ছাড়ার কারণে তার রোজা আল্লাহর কাছে কবুল হলো না। বলি নাউযুবিল্লাহ। আবার এমন লোক আছে রোজা রেখেছে অথচ এখন অন্যের প্রতি জুলুম করে, অত্যাচার করে, সর্ব ধরনের নিপীড়ন নির্যাতন মানুষের প্রতি চালায়। এই সকল রোজাদারের রোজাও কোনো কাজ হবে না। এই জন্য এই জালেম কখনো হেদায়েত হচ্ছে না। এই কারণ তার অত্যাচার থেকে, তার নিপীড়ন নির্যাতন থেকে মুসলিমরা হেফাজত নয়, তার রোজাও হয় না, সেও ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, রাওয়াহু তারমিজি। আল্লাহ রাসূল বলেন যে এমন বহু রোজাদার আছে যাদের রোজা তৃষ্ণা ছাড়া আর কোনো লাভ হয় না, এবং এমন অনেক নৈশ নামাজি আছে যাদের নামাজ দ্বারা রাত্রে জাগরণ ছাড়া আর কোনো লাভ হয় না। বলি নাউযুবিল্লাহ। তাইলে আল্লাহ রাসূল বলেন যে এমন অনেক রোজা আছেন সারাদিন রোজা রেখেছে, ইফতারের সময় হালাল ভক্ষণ করতে পারেনি, হারাম খাবার দিয়ে ইফতার করেছে, ঘুষের টাকা সুদের টাকা দিয়ে সে ইফতারের আয়োজন করলো, স্যারে আয়োজন করলো, সারাদিন রোজা রাখার পর তার এই রোজা তার কোনো কাজে আসলো না। বলি নাউযুবিল্লাহ। আবার এমন নামাজি আছে যে সারা রাত জাগ্রত হয়ে নামাজ পড়লো, কিন্তু নামাজে যে প্রয়োজন ছিল হালাল ভক্ষণ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমার আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ও ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা ভক্ষণ করো হালালান তাইয়্যিবা, পবিত্র খাবারগুলা তোমরা ভক্ষণ করো। অথচ এই হারাম খাবারগুলা ভক্ষণ না করে ইবাদত করলো, তার ইবাদত আল্লাহর নিকট কবুল হয় না। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের হারাম থেকে ছেড়ে যাওয়ার জন্য, হারাম থেকে বাঁচার জন্য, হালাল পন্থায় উপার্জন করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সেই দোয়াটা আমার আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে শিক্ষা দিয়েছে। বলছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আপনি আমার জন্য হালালকে যথেষ্ট করুন, হারাম থেকে বেঁচে থাকার আমার উপায়ের খোঁজা, হারাম থেকে বেঁচে থাকার জন্য আমাকে উপায়গুলো, আপনি নিয়ন্ত্রণগুলো আপনি আমাকে দেখিয়ে দিন, এবং হালালের উপর আমাকে অটল রাখুন। আর আপনার অনুগ্রহের মাধ্যমে আমার হালাল রিজিককে বহুগুণ বাড়িয়ে দেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য হালাল খাবারের জন্য আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে দোয়া, হারাম থেকে বেঁচে থাকার জন্য দোয়া শিক্ষা দিয়েছে। তাহলে আমাদের ইবাদতগুলোকে আল্লাহ তাআলা কবুল করবে। বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্নাহু জাআলা সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামাহু লাইলিহি তাতাওয়ান মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিন খায়রিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিয়াহু ওয়া মান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিয়াহু ওয়া
হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরি সাওয়াবাহু আল জান্নাতু ওয়া শাহরুল মুসাওয়াতি ওয়া শাহরু মান ইয়াজাদু ফীহি রিজকুল মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের রোজা ফরজ করিয়েছেন আল্লাহ তাআলা এবং তারাবি ফরজকে সুন্নাত করিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাইলে আমরা দেখা যায় রোজা রাখি অসংখ্য মানুষ, কিন্তু রাত্রির বেলা তারাবি পড়তে আসি না। অথচ আল্লাহ রাসূল বলেছেন যে ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা যেভাবে রমজানের রোজা তোমাদের প্রতি ফরজ করেছেন, তেমনি ভাবে রাত তারাবিকেও সুন্নাত করেছেন। এই জন্য আমাদের সকলকে রমজানের রোজা রাখার সাথে সাথে তারাবিতে অবশ্যই আমাদের আসতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করিল, আল্লাহ রাব্বুল আলামিন সে যেন তাকে একটি ফরজ কাজ করার মতো সমতুল্য সওয়াব দান করে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি তাসবিহ তাহলিল করা মুস্তাহাব, কোন ছোট ছোট গুলো কাজ করা না, আমল করা সবগুলো নফল কাজ। এই নফল কাজ বলে আল্লাহ তাআলা আমাদের ফরজ সমতুল্য সওয়াব দান করে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা নফল কাজগুলো বেশি বেশি করে করব। কোরআন তেলাওয়াত করা নফল, কারণ আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এখন দেখা যায় আমরা অনেকে কোরআন পারি না, অথচ নামাজে কোরআন শুনতেও চাই না। নামাজে এসে আমরা কোরআন শুনবো, কোরআন নফলে ইবাদতটা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি বান্দাকে ফরজের সমতুল্য সওয়াব দান করবে রমজানের উসিলা। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা নফল কাজগুলো বেশি বেশি করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান। যে ব্যক্তি এই মাহে রমজানে একটি ফরজ আদায় করিল, সে যেন 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব পেয়ে গেল। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদে এসে যদি একটি ফরজ আল্লাহ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ, একটি ফরজের বিনিময়ে এই রোজাতে আমাদের আমলনামাগুলোতে লিপিবদ্ধ হবে 70টি ফরজ করে। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, এই মাস হচ্ছে আমাদের জন্য ধৈর্যের মাস এবং ধৈর্যের ফল হচ্ছে বেহেশত। as-sabr was-sabr সাওয়াবুল জান্নাহ ওয়া হুয়া শাহরুস সাবর। এই রমজান মাস ধৈর্যের মাস, আমাদেরকে সবর ইখতিয়ার করতে হবে। কারণ আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার বান্দারা, তোমরা ধৈর্যশীল হও, ধৈর্য ধারণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার কাছে প্রার্থনা করবা ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ বলেন, যত বান্দারা ধৈর্যশীল, আমি আল্লাহ তাআলা ওই সকল ধৈর্যশীল বান্দাদের সাথে আমি আল্লাহ নিজেই রয়েছি। বলে সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যশীলদের কত গুণ, কত প্রশংসনীয় গুণ। আমার আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা যে কোনো কাজে, যে কোনো ক্ষেত্রে যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন। আজকে হঠাৎ দেখা যায় আমাদের মেজাজগুলো এমন উগ্র হয়ে যায়, অপরকে ঘাস করার জন্য, নিজের কথাকে প্রাধান্য দেওয়ার জন্য অনেকের কথাতে আমরা এমন ভাবে কথা বলি, তাকে কি করি, তাকে সবচেয়ে লজ্জাশীল করে ফেলি। অথচ আল্লাহ বলেছেন যে তুমি ধৈর্য ধরো, ধৈর্য হচ্ছে মহৎ গুণ, আর ধৈর্যশীলদের সাথে আমি স্বয়ং আল্লাহ তাআলা রয়েছি। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন যে শুধু তাই নয়, ধৈর্যশীল হওয়া এবং এই ধৈর্যের মাধ্যমে বেহেশত লাভ করা। এরপরে আল্লাহ রাসূল বলেন যে ইহা বন্ধুত্ব বা সাহায্যের মাস। ওয়া শাহরুল মুসাওয়াতি। এই মাসটা হচ্ছে বন্ধুত্ব, এক অপরের সাথে বন্ধুত্ব করে নেওয়া এবং সাহায্যের মাস। এই রমজান মাসে আমরা দেখেছি আশেপাশে অনেক অগণিত অসংখ্য গরীব আছে যারা ইফতার সেহরি কেনার মতো সামর্থ্য নেই। আমরা জানি আমাদের পাড়া প্রতিবেশী কারা কারা গরীব। সুতরাং আমরা আমাদের এই অর্থ থেকে যেটুকু দিব সেইটুকুই আল্লাহ তাআলা নফল ইবাদতকে ফরজ ইবাদতে হিসেবে গণ্য করবে। বলে সুবহানাল্লাহ।
এই রমজান মাসে আমাদের আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, কারণ এই রাসূল বলেছে এই মাসটি হচ্ছে